বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে এমন কিছু দৃশ্য রয়েছে যা প্রতিনিয়ত নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও চীন নেতা শি জিনপিংয়ের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো দৃশ্য ঠিক তেমনই। ইউক্রেনের প্রতি চীনের পুরনো প্রতিশ্রুতিগুলো কি তবে ধোঁয়াশায় হারিয়ে গেল? একসময় ইউক্রেন চীন সম্পর্ক অধিকতর আন্তরিক ছিল। 1994 সালে ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে চীন আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা গ্যারান্টি দেয়। এমনকি 2013 সালে বন্ধুত্ব চুক্তিও সই হয়, যেখানে ছিল একে অপরের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার। তবে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে এসব অঙ্গীকার কাগজে থেকেই গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। চীনের সরকার বরাবরই নিজেকে রাশিয়া ইউক্রেন সংকটে নিরপেক্ষ মধ্যস্থকারী হিসেবে তুলে ধরেছে, এমনকি শান্তি আলোচনার উদ্যোগও নিয়েছে। কিন্তু বাস্তবে চীন তার প্রতিবেশী ইউক্রেনের চেয়ে রুশ আগ্রাসনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। 2023 সালে চীনের 12 দফা শান্তি পরিকল্পনায় রাশিয়ার অভিযান বা দখল নিয়ে কোনো স্পষ্ট নিন্দা ছিল না, বরং ছিল মস্কোর বক্তব্যেরই প্রতিধ্বনি। যুদ্ধ শুরুর পর থেকেই চীন কূটনৈতিক ও রাজনৈতিকভাবে রাশিয়ার পাশে থেকেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন চুক্তি, রাশিয়ান শক্তির ওপর নির্ভরতা বাড়ানো, সব মিলিয়ে চীন রুশ যুদ্ধযন্ত্রে পরোক্ষভাবে অবদান রাখছে। জুন 2024-এ ইউক্রেন সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনের উদ্যোগ নিলে চীন শুধু নিজেই এড়িয়ে যাননি, বরং এশিয়ার অন্যান্য দেশগুলোকেও দূরে থাকার জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ ওঠে। চীনের যেসব আধুনিক সামরিক সক্ষমতার ভিত্তি তার অনেকটাই ইউক্রেনের সরবরাহকৃত প্রযুক্তি ও সামরিক দক্ষতার উপর গড়ে উঠেছে। 1998 সালে ইউক্রেন থেকে চীন দুর্ভাগ্যবশত বিক্রি হওয়া ভ্যারিয়াক এয়ারক্রাফট ক্যারিয়ারই পরবর্তীকালে লিয়াংনিং হয়ে চীনের প্রথম আকাশপথের শক্তি। পরবর্তী সময়ে ইউক্রেনের মোটর সেচের সামরিক কোম্পানির কাছে চীনের আগ্রহ ছিল প্রবল। বর্তমানে ইউক্রেন ও চীনের সম্পর্ক নাটকীয়ভাবে শীতল। ইউক্রেন চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। চীন আবার সরকারি পরিসংখ্যানে ইউক্রেন থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে রাশিয়ার সাথে চীনের রাজনৈতিক অর্থনৈতিক মজবুত অবস্থান শুধু ইউক্রেনকেই নয়, আন্তর্জাতিক ক্ষমতা ভারসাম্যকেও নতুন প্রশ্নের মুখে ফেলেছে। শেষ পর্যন্ত চীনের আপাত নিরপেক্ষ অবস্থান বাস্তবে রাশিয়ার সুবিধাকেই প্রাধান্য দিয়েছে, ভুলে গেছে ইউক্রেনের সাথে সেই পুরনো প্রতিশ্রুতি ও ঋণ। বিশ্ব রাজনীতির এই ধোঁয়াশা কি শুধু সংকট বাড়াবে, নাকি শক্তির ভারসাম্য এক নতুন ভোর দেখাবে? এই প্রশ্নই এখন তীব্রতর।